শুভ সকাল বন্ধুরা। আজ 11 আগস্ট মঙ্গলবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: বন্যায় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি এবার লাভ করবেন সর্বোচ্চ 3.5 লক্ষ টাকা। এমনই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী বিমল বরা। তিনি জানিয়েছেন, ব্যাপক ক্ষতিগ্রস্ত অথবা সম্পূর্ণভাবে বাড়িঘর ধ্বংস হওয়া পরিবারকে 1,20,000 টাকা দেওয়া হবে। প্রতিটি দুধেল গবাদি পশুর মৃত্যুর জন্য 37,500 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। তাঁত শাল ভেঙে গেলে মহিলাদের 5,000 টাকা করে দেওয়া হবে। ছাগল শূকর মারা গেলে 4,000 টাকা করে মিলবে। হাঁস মুরগি মারা গেলে প্রতি হাঁস মুরগিতে 100 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন। রেশন কার্ডের হিতাধিকারীদের জন্য জরুরি খবর। রেশন কার্ডে গতকাল থেকে শুরু হয়েছে চিনি এবং ডাল বিতরণ। মাত্র 100 টাকায় 1 কেজি ডাল এবং 1 কেজি চিনি লাভ করবেন রেশন কার্ডের হিতাধিকারীরা। আগামী মাস থেকে 1 তারিখ থেকেই বিনামূল্যে চালের সাথে সাথে 1 কেজি ডাল এবং 1 কেজি চিনি পাবেন হিতাধিকারীরা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্পের শুভারম্ভ করেছেন কাল। সেই সাথে জারি করা হয়েছে 2টি হেল্পলাইন নাম্বার। 1800-345-3611 এই নাম্বারে যদি কোনো অভিযোগ থাকে তাহলে জানাতে পারবেন হিতাধিকারীরা। গর্বের মুহূর্ত হাইলাকান্দি সহ গোটা বরাক উপত্যকার জন্য। সুমধুর কুরআন শরীফ পাঠ করে বিশ্বকে চমকে দিল অসমের হাফিজ জাবির হোসেন লস্কর। পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করল অসমের হাফিজ জাবির হোসেন লস্কর। জাবির হোসেনের বাড়ি হাইলাকান্দি জেলার উত্তর নারায়ণপুরে। সে পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন শরীফ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। তার এই সাফল্যে গোটা হাইলাকান্দির উত্তর নারায়ণপুরে আনন্দের পরিবেশ বিরাজ করছে। অসমের তামুলপুরের গেরুয়াপাড়ায় চাঞ্চল্যকর এক ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ অনুযায়ী প্রণীতা বড়ো নামের এক মহিলাকে দাওয়া করে দা দিয়ে কুপিয়ে খুন করেছেন তার স্বামী চন্দন বড়ো। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের সূত্রপাত হয়। এক পর্যায়ে চন্দন বড়ো দা নিয়ে স্ত্রী প্রণীতাকে দাওয়া করেন বলে অভিযোগ। এরপর তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনায় প্রণীতা বড়োর মৃত্যু হয়েছে। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গেরুয়াপাড়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযুক্ত স্বামী চন্দন বড়োকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। গাড়ির ইন্স্যুরেন্স না থাকলে আর পেট্রোল পাম্পে পাওয়া যাবে না তেল, এমনই নিয়ম জারি হতে চলেছে দেশে। আপনার কাছে যদি গাড়ি অথবা বাইক থাকে তাহলে তার ইন্স্যুরেন্স বৈধ থাকা অত্যন্ত জরুরি। তা না হলে আগামী দিনে পেট্রোল পাম্পে গিয়ে জ্বালানি নাও পেতে পারেন। এখন গাড়ির ইন্স্যুরেন্স পলিসির স্ট্যাটাস জানতে শুধু ট্রাফিক পুলিশের চেকিংয়ের উপর নির্ভর করার প্রয়োজন নেই। ডিজিটাল গাড়ির রেকর্ডের মাধ্যমেই সহজেই জানা যাবে আপনার গাড়ির ইন্স্যুরেন্স সক্রিয় রয়েছে নাকি তার মেয়াদ শেষ হয়ে গেছে। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারের মাধ্যমে তার ইন্স্যুরেন্সের স্ট্যাটাস জানা যেতে পারে। এই নম্বর সরকারি গাড়ির ডেটাবেসের সঙ্গে যুক্ত থাকে। সেখানে গাড়ির গুরুত্বপূর্ণ তথ্যের পাশাপাশি ইন্স্যুরেন্স সংক্রান্ত তথ্য পাওয়া যায়। অসমে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বন্যা। রাজ্যের বেশ কয়েকটি জেলার ক্ষতিগ্রস্ত এবং এখনও পর্যন্ত 100-র বেশি হয়েছে মৃত্যুর সংখ্যা। অসমের দুর্যোগ প্রতিবেদন ও তথ্য ব্যবস্থাপনার সিস্টেমের জারি করা এক বুলেটিন অনুসারে বন্যায় অনেক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মৃতদের মধ্যে 60 জন পুরুষ, 23 জন মহিলা এবং 18 জন শিশু। এদের মধ্যে 12 জন ছেলে এবং 6 জন মেয়ে। হরমুজ প্রণালীর ঝুঁকি এড়াতে অভিনব পরিকল্পনা। বাণিজ্যে জোয়ার আনতে রাশিয়া থেকে সরাসরি ভারত পর্যন্ত রেলপথ নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। রুশ সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী মারাত কুশলুলিন।
তিনি বলেন, বসফরাস ও হরমুজ প্রণালীর মতো অঞ্চলের ঝুঁকি এড়াতে ভারত মহাসাগর পর্যন্ত সরাসরি রেলপথ নির্মাণের বিষয়টি বিবেচনা করা উচিত। সম্ভাব্য এই করিডোরের বিষয়টি বিস্তারিত আলোচনা করতে গিয়ে খুসলিন বলেন, এই রেলপথ নির্মাণ হলে তা তুর্কিমেনিস্তান, ইরান, আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে দিয়ে ভারতে পৌঁছাবে। ভারতের সঙ্গে সংযোগ স্থাপনকারী যে কোনো পথকে কার্যকর হিসাবে বিবেচনা করা হবে। দিল্লি ও কলকাতার পর এবার জেনজির প্রতিবাদী ঢেউয়ের আজ ঝাড়খণ্ডে। সোমবার রাঞ্চিতে পড়ুয়াদের বিধানসভা ঘেরাও কর্মসূচি ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছিল পুলিশ। কিন্তু ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে পথে নামা তরুণদের প্রতিবাদে ভেঙে পড়ে পুলিশের একের পর এক প্রতিরোধ। বিধানসভার দিকে এগিয়ে যাওয়া আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। তবে তাতেও দমে যাননি বিক্ষোভকারীরা, বরং জলকামানের সামনে দাঁড়িয়েই প্রতিবাদী ছাত্রদের একাংশকে নাচতে দেখা যায়। তাদের মূল দাবি একটাই, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় দুর্নীতি বন্ধ করে সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং পরীক্ষার পদ্ধতিতে আমূল পরিবর্তন আনতে হবে। ঝাড়খণ্ডে সরকারি চাকরির ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো জেপিএসসি এবং জেএসএসসি। সম্প্রতি এই দুই পরীক্ষাকে ঘিরে দুর্নীতির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে দীর্ঘদিন ধরে অনশন চালিয়ে আসছিলেন পড়ুয়ারা। প্রথমে সরকারি প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার নামে শুরু, এরপর একের পর এক সাধারণ মানুষের নথিপত্র নিয়ে খোলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের মোবাইল ফোন ও সিম কার্ডও নেওয়া হচ্ছে। কিছুক্ষণের জন্য হলেও অন্য সিম ঢুকিয়ে মোবাইল চালানো হচ্ছে, পরে ফেরত দেওয়া হচ্ছে আসল সিম। অথচ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ থাকছে অন্যের হাতে, পরে সেই অ্যাকাউন্টে হচ্ছে লেনদেন। বিভিন্ন পন্থায় তোলা হচ্ছে নগদ টাকা, অথচ যার অ্যাকাউন্ট সে এই বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ। হাইলাকান্দি থানায় দায়ের হওয়া একটি এজাহার সামনে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য। ঘটনাকে কেন্দ্র করে হাইলাকান্দি থানায় এফআইআর দায়ের করেছেন স্থানীয় চাকচাঁদপুর এলাকার বাসিন্দা মনোরা বেগম মজুমদার নামের এক মহিলা। এফআইআরে তিনি অভিযোগ করেছেন, সরকারি দপ্তর থেকে টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাকে এবং আরও কয়েকজন মহিলাকে বিভিন্নভাবে বিশ্বাসে নেওয়া হয়। সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলে তাদের কাছ থেকে বিভিন্ন নথিপত্র সংগ্রহ করা হয়। অভিযোগ অনুযায়ী গত 5 জুন তাকে এবং আরও 2 মহিলাকে সঙ্গে নিয়ে হাইলাকান্দি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার শাখায় যাওয়া হয়। সেখানে তাদের নথিপত্র ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়। এরপর গত 30 জুন আরও কয়েকজন ব্যাংকে নিয়ে গিয়ে একইভাবে তাদের নথিপত্র ব্যবহার করে অ্যাকাউন্ট খোলানো হয় বলে অভিযোগ। কিন্তু অভিযোগের সবচেয়ে গুরুতর দিক হলো শুধু অ্যাকাউন্ট খোলার মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ থাকেনি। অভিযোগকারীদের দাবি, তাদের মোবাইল ফোন ও সিম কার্ডও নিয়ে নেওয়া হয়েছিল। তাদের নিজেদের সিম খুলে অন্য সিম মোবাইলে ঢুকিয়ে বিভিন্ন কাজ করা হয়, পরে আবার তাদের সিম কার্ড ফিরিয়ে দেওয়া হয়। অভিযোগকারীদের বক্তব্য, এই সময়ের মধ্যে তাদের নামে খোলা ব্যাংক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ কার্যত অন্যদের হাতে চলে যায়। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 11 আগস্ট মঙ্গলবার বরাক উপত্যকার 3 জেলায় প্রচণ্ড গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।